তা আমরা আজকে আপনাদেরকে পুরো যে প্ল্যানটা দিব সেটা হচ্ছে ওজন কমাবেন কিভাবে। তো ওনার ওজনটা, আব্বু তোমার বয়স কত? 23। হ্যাঁ, 23 বছর বয়স। তো এখন আপনার যে ওজনটা কত হয়েছে? ওজন 141। হ্যাঁ, 141 হয়েছে। তো এখন দেখবেন যে এই যে সামনে যে রমজানের যে মাসটা আরও বাকি আছে, এর ভিতরে দেখবেন ওর ইনশাল্লাহ 15 কেজি ওজন কমে যাবে। কিভাবে চললে 15 কেজি ওজন কমে যাবে সেটাই আমরা এখন ব্যাখ্যা করব। তার ভিতরে ওর সঙ্গে আমরা একটু কথা বলে জেনে নিই আজকে, যেহেতু আমাদের সেশনটা অনেক সংক্ষিপ্ত। বাবা, তুমি বলো যে তোমার এখন চলাফেরাটা কেমন, একটু জাস্ট বলো। তুমি কি ব্যায়াম করো? জি না। আচ্ছা, তারপর তুমি ঘুমাও কোন সময়? সত্যি কথা বলো, তোমার আব্বু সামনে বসে আছে। জি 11টা থেকে 10টা, 11টা 12টার মধ্যে। 11টা 12টার ভিতর ঘুমাও। তারপর খাওয়া দাওয়া কিভাবে শুরু করো? সকালে কখন থেকে খাওয়া শুরু করো? আই মিন এখনকার কথা না, বিগত 23 বছর ধরে তুমি যেভাবে চলাফেরা করে এই ওজনটা হয়েছে, বা এই 100 কত এখন প্রায় 150 কেজির কাছে। তো এখন এই ওজনটা তোমার বেড়েছে কতদিন ধরে, তা কি বলতে পারো যে ওর ওজন কবে থেকে বেড়েছে? 2020-এর থেকে আর কি। 20 থেকে, কোভিডের পর থেকে বেড়েছে, যখন সবাই ওই যে ঘরে আবদ্ধ হয়। তো এরকম ভুক্তভোগী অনেকেই আছেন যাদের কোভিডের পরে এরকম ওজন বেড়ে গেছে। তো প্রিয় দর্শক, আপনাদের কাছে একটাই অনুরোধ, শেয়ার করতে টাকা লাগে না, দয়া করে একটু শেয়ার করবেন। একটা ভালো জিনিস শেয়ার করে আল্লাহর কাছে কল্যাণ পাবেন, ভালো হবে, অনেক মানুষ জানতে পারবে, শিখতে পারবে। এর মতো অনেক বাচ্চারা আছে, তাদের পক্ষে এই আজকের ভিডিওটি যদি সে মনোযোগ দিয়ে দেখে, বাসায় বসেই সে কিছু নিয়ম ফলো করে অনেক উন্নতি হবে। আর এখানে আসতে তো আমরা তার হোমায়ার দেখবো, ইনসুলিন রেজিস্ট্যান্স দেখবো, তার ভিটামিন ডি দেখবো, দেখে আমাদের এই যে ওকে আমরা একটা প্ল্যানার দিব, প্ল্যানারের ভিতরে সে ডাক্তার তাকে এটা বুঝাবে কি কি করণীয় নিয়মকানুন। তারপরে প্ল্যানারের ভিতরে আমাদের যে পুষ্টিবিদ, উনি তার খাবার দাবার সম্পর্কে বুঝাবেন, আর জিমের ব্যাপারে ওনাকে মানে ব্যায়াম বা জিম বা এটার ব্যাপারে বুঝাবেন। তা এটা তুমি এগুলো পূরণ করবে, ঠিক আছে? আচ্ছা, গুড। তাহলে আমরা ওকে চ্যালেঞ্জ দিতে পারি, তুমি চ্যালেঞ্জ নিতে পারো যে তোমার 1 মাসে ইনশাল্লাহ 15 কেজি ওজন কমবে। এই ব্যাপারে যদি কেউ আপনারা ডাউট থাকে, আমাদের ওপেন চ্যালেঞ্জ দিলাম। ও যদি সত্যি সত্যি 1 মাস মানে ঈদের পরে বাবা আপনি দেখবেন যে আপনার ছেলের মানে ওজন কমে আপনার 15 কেজি মিনিমাম কমবে, আরও বেশিও কমতে পারে, 20 কেজিও কমতে পারে, যদি সে সঠিকভাবে মানে। তাহলে ওজন কমানো এটা কোনো বিষয় না। তাহলে কিভাবে ওজনটা কমবে সেটা আমরা তার আগে জানবো কিভাবে ওজনটা বেড়েছে। তো একটা আমরা যদি কায়িক শ্রম বা কোনো অ্যাক্টিভিটি বা খেলাধুলা কিছুই না করি, তাহলে আমাদের ওজন বাড়বে। আমরা যদি রাতে 10টার আগে না ঘুমাই তাহলে। এছাড়া আপনি এই খাওয়া দাওয়া কিভাবে করছেন, জাস্ট সকালে উঠে কখন খাইছেন, একটু জাস্ট 9টা থেকে 10টার মধ্যে। 10টা কি খান তখন? রুটি বা ডাল ভাজি। রুটি বা ডাল ভাজি। তারপরে কি খান? আর দুপুরে কি খান? মাছ ভাত। তারপরে রাত্রে একই সেম মাছ ভাত খান। তাহলে 3 বেলা খাচ্ছে, তো 3 বেলা খেয়ে সে প্রায় 150 কেজির কাছে ওজন হয়েছে। তার এর বাইরে আপনি হোটেলে বা বাহিরের খাবার কি কি পছন্দ আপনার, সেটা যদি বলেন। আপনার আব্বা সামনে আছে, নাহলে ওনারে ডাকবো। ফাস্ট ফুড বলতে পারেন, কিন্তু তা বেশি খাওয়া হয় না, মাঝে মধ্যে। আচ্ছা, কি খান সেটা? সেটা হতে পারে চিকেন বার্গার বা আচ্ছা, এটা সব বাচ্চারা একটু খায়। আচ্ছা, তারপরে যে মানে কোল্ড ড্রিঙ্কস বা ইত্যাদি? না, ওইটা বেশি খাওয়া হয় না। আচ্ছা আচ্ছা, তার মানে আপনি শুধু এই খাবার খেয়েই এরকম ওজন হয়েছে, তাই তো? আচ্ছা, ভাত কি পরিমাণে খান আপনি? ভাত কি পরিমাণে খান? মোটামুটি পরিমাণে 1 থেকে 1.5 প্লেট। 1-1.5 প্লেট। আচ্ছা, তাহলে প্রিয় দর্শক, আপনারা একটা জিনিস খেয়াল করেন যে সে যেই ওজন সেই হিসেবে অতটা ভাত কিন্তু খায়ও না, আর সে 6 বেলাও খায় না, এবং সে অনেক ফাস্ট ফুডও খায় না, তারপরেও তার এই অবস্থা হয়েছে। তাহলে আপনি কি ওজন কমানোর চেষ্টা করেছেন কোনো? একবার চেষ্টা করছিলাম। কিভাবে? মানে ধরেন 2 বেলা রুটি আর 1 বেলা ভাত। হ্যাঁ, তো সে তাতে কি কমেছিল? না, তাতে মানে ধরেন শরীর খারাপ হয়ে গেছে ইত্যাদি। তো এখন এই যে আমরা দেখবো যে ও একবার চেষ্টা করেছিল কম খেলে ওর শরীর খারাপ হয়ে যাবে। ও তুমি তো কম খেয়ে চেষ্টা করছিলে নাকি? হ্যাঁ, তো এ কম খেলে ওর শরীর খারাপ হয়ে যাবে। আপনারা ওর ছেলের ব্যাপারে কি চিন্তা করেছিলেন? দেখি তুমি বাবা বসো, ওনার বাবাকে ডাকে, আপনি আসেন। যে ওর ওজনের ব্যাপারে আপনারা কখন থেকে চিন্তিত হলেন এবং আপনারা কোনো উদ্যোগ নিয়েছিলেন কিনা? আমরা ছেলে যখন ওয়েট বাড়ছে তখন আমরা বলছি যে সকাল বিকাল একটু হাঁটাহাঁটি কর। হ্যাঁ, কিন্তু সে হাঁটাহাঁটি করতে চায় না। আচ্ছা, কেন চায় না সে কি জিজ্ঞেস করছেন? ও কেন চায় না আমি বলি শুনেন। ওর দুর্বল লাগে, খারাপ লাগে, হাঁটতে ভালো লাগে না, ওর অলসতা লাগে, হাঁটার সেই শক্তি তার পাচ্ছে না। জি জি। তো এখন একটা ছেলে, তার প্রায় 150 কেজি ওজন, মাত্র কত বছর বয়স? 23 বছর বয়স। তাকে আপনি হাঁটতে বললে সে হাঁটবে? কেন হাঁটবে সে? আর একটা এর মতো একটা বাচ্চা যারা খেলাধুলা করে, ওরা কিন্তু দাঁড়ায় থাকে না, বসে থাকে না। বাপ মা কয়, এই তুই ক্রিকেট খেলতে এত খেলোস, তুই পড়াশোনা করবি কখন? এই তুই এত ফুটবল নিয়ে মাঠে দৌড়াস, তুই পড়াশোনা করবি কখন? এরকম বলে না?
নাকি? হ্যাঁ, তো তাহলে বাচ্চাদের যদি এনার্জি থাকে সে ছুটবে। এখানে একটা ছোট বাচ্চা দেখবেন ও দৌড়াবে, খালি দৌড়াবে কেন? বাচ্চারা ছুটবে যদি তার এনার্জি থাকে। এখন এই যে এনার্জি ছাড়া তাকে যে ব্যায়াম করতে আমরা বলতেছি, তা আমরা কতটা বুদ্ধিমানের পরিচয় দিতেছি, তাই না? এবং আমরা যে ভাবতেছি যে ব্যায়াম করলে ওজন কমবে, দেখেন প্রতিটা ডায়াবেটিস রোগী ব্যায়াম করে, মানে হাঁটে, কেউ আধা ঘন্টা 1 ঘন্টা সকালে হাঁটে, কিন্তু হেঁটেও তার ডায়াবেটিস ভালো হচ্ছে না। ঠিক আছে? তো এখন এই ছেলেটা অনেক বেশি না খেয়েও সে এখন ওজন কমাতে পারছে না। সে কমই খায়, 3 বেলা খায়, হ্যাঁ, স্বাভাবিক খাবার খায়, ভাত খায়, অত প্রসেসড ফুড খায় না, আল্ট্রা প্রসেসড ফুড খায় না, তবুও সে ওজন বাড়ছে। তো এখানে আপনারা কি বুঝতেছেন যে কী সমস্যার কারণে সে ওজন কমাতে পারছে না? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রশ্নের উত্তরটা আমরা দিব। থ্যাংক ইউ আপনাকে। আপনারা কোনো চেষ্টা করেছিলেন ওর ওজন হাঁটা ছাড়া? আর কি বলেছেন? কম খা। না, ডাক্তারের কাছে দিতে চাচ্ছিলাম যে যায় নাই? জি জি। আচ্ছা, তো এখানে রাজি হয়েছে কেন? নাকি এখানে জোর করে নিয়ে আমি আসছেন? জোর করে নিয়ে আসি। কেন নিয়ে আসছেন? জাহাঙ্গীর স্যারের বিভিন্ন অ্যাড দেখি, তো চল ওখানে যাই। আচ্ছা আচ্ছা, তো এভাবে দেখে অ্যাড কি দেখছেন? স্লিমিং জুস খেলে শুকায় যাবে ইত্যাদি? জি জি নাকি? জি, এটা প্যাক আছে আমাদের, প্যাকেজ আচ্ছা, আছে। এবং এটা দেখলে- আপনি কি ভাবতেছেন যে এখন ওই স্লিমিং জুস আমরা দিব এরকমই, মানে নাকি? আমি মূলত ওইটা দেখে আমি আসছিলাম যে Yes, প্যাকেজ তারপরে এখন কি মনে হচ্ছে? এখন তো যে পরীক্ষা দিছে, পরীক্ষা দেওয়ার পর বাকি জানা যাবে। আচ্ছা, থ্যাংক ইউ, বসেন। তো তাও ভালো, স্লিমিং জুস আলাদের ধন্যবাদ যে অন্তত হেয়ার কারণে অন্তত দেখছে আর কি। তো এইটা হচ্ছে দেখেন, দেয়ার ইজ নো শর্টকাট। হ্যাঁ, ওজন কমানোর শর্টকাট নেই। জুস খেয়ে ওজন কমলে এই পৃথিবীতে এর মতো মোটা আসলে একটাও থাকতো না। হ্যাঁ, ওজন কমে যেত।